ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। রবীন্দ্রনাথের গানের মধ্যে অন্যরকম একটি নেশা নেশা কাজ করে। রবীন্দ্রনাথ বাঙালির সম্পদ। শিলাইদহ হয়ে গেছেন আমাদের সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, শাহজাদপুরে গেছেন আমাদের আরেকজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ কুকু। আমাকে পাঠানো হয়েছে এখানে। আমরা এইভাবে সারা বাংলাদেশে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন করছি একটি কারণে, সেটি হলো রবীন্দ্রনাথ বাঙালির সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ, সাহিত্যানুরাগী মানুষ বেঁচে থাকবেন, ততদিন রবীন্দ্রনাথ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবেন। সে কারণে আমরা বাংলাদেশের উন্নয়নের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে, সাহিত্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছতে চাই বলে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বারবার ফিরে আসি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এই বাংলাদেশের মানুষের ভালো থাকা এবং শান্তির পথ খুঁজি। রবীন্দ্রনাথের গানের মধ্যে অন্যরকম একটি নেশা নেশা কাজ করে। যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন তারা কিন্তু শুনে দেখবেন যখন ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। যখন শিল্পীরা গান, তখন মনে হয় যে এই গানটা আমার জন্যই রচিত হয়েছিল। যখন শুনি রাঙিয়ে দিয়ে যাও কিংবা যামিনী না যেতে জাগাও না, এ ধরনের কালোজয়ী গান শুনি, তখন মনে হয় আমি বাঙালি। তখন মনে হয় রবীন্দ্র সাহিত্য অনুধাবন করার জন্য, অবগাহন করার জন্য, অনুভব করার জন্য বাঙালি হিসাবে, বাংলাদেশী হিসাবে আমার এই জন্ম সার্থক। আমরা চাই আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত রবীন্দ্র সাহিত্য ছড়িয়ে পড়ুক, নজরুল সাহিত্য ছড়িয়ে পড়ুক, আমাদের সাহিত্যের প্রতি মানুষের অনুরাগ বাড়ুক। আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রীরা মাদক ফেলে সাহিত্যের জগতে, সাংস্কৃতিক জগতে, শিক্ষার জগতে, খেলাধুলার জগতে ফিরুক, এরকম প্রত্যাশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সেই স্বপ্নের পথে তারেক রহমানের সেই মহাপরিকল্পনার পথে, মাননীয় প্রধানমন্ত্রীর সেই মহাপরিকল্পনার পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হয়ে থাকবেন, সেই কথা বলে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।